বিল্ডিংটা যখন পড়তেছে ঝরঝরাইয়া আমি দেখতেছি এটা যে পড়ছে, আমি সামনে সরাসরি আমি তাকানো রিক্সাওয়ালার উপরে পড়ছে, রিক্সা প্যাসেঞ্জার ছিল। আমি তো গেট খুঁজে পাই না, কেমনে বাইরে অনেক ভয়ঙ্কর। আমি এত বছরের ভিতরে আমি দেখিনি। সবাইকে নিয়ে ঘুমিয়েছিলাম, পরবর্তীতে দেখা যাচ্ছে যে পালনটার মনে হয় এইভাবে উড়ে নিয়ে যাচ্ছে। রিক্সাওয়ালার উপরে পড়ছে, রিক্সা প্যাসেঞ্জার ছিল। রিক্সাওয়ালা ওখান থেকে আইয়া ফিরোজের দোকানে মাথায় পানি দিতেছিল, পরে নিয়ে আমি মেডিকেল গেছি। আরে ব্যান্ডেজ করানোর পরে ওইখানে একটা বাচ্চা, যে এক মহিলার বাচ্চা ছিল, তো বাচ্চা যখন ছিল তখন মহিলা বারে বারে জিজ্ঞাসতেছে আমার ছেলেটা কই, আমার ছেলেটা কই। ডাক্তারে ব্যান্ডেজের পর বলতেছে এর গার্ডিয়ানকে এর ঢাকা মেডিকেল নেওয়া লাগবে, নাইলে এ বাঁচবো না। অনেক ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর, অনেক মানে 80 বছরের ভিতরে আমি তো দাঁড়ানো ছিলাম ওই জায়গায়, পড়ে যাওয়া ধরছি আমি এক জায়গায় দাঁড়ানো ছিলাম। আমি তারপরে বুঝলাম যে ভূমিকম্প, আমি দোয়া পড়তেছি, আল্লাহ আল্লাহ করতেছি। যে পুরান ঢাকার এই বিল্ডিং গুলো কেমন ঝুঁকিপূর্ণ একটু বলবেন? অনেক অনেক ঝুঁকিপূর্ণ। আমি দেখতেছি এটা যে পড়ছে, আমি সামনে সরাসরি আমি তাকানো, আমি ওই দোকানটা বের হইয়া বাজারে যাইতেছি, দেখাইছে যে তো পুরাই মনে হয় ভাঙ্গা পড়ব, এই ধরনের দেখাইছে। আমরা কিন্তু কাপাও টের পাওয়া যায় না, কেন রাস্তার মধ্যে কাপাটা টের পাওয়া যায়নি হাঁটার ভিতরে। বিল্ডিংটা যখন পড়তেছে ঝরঝরাইয়া আমি ইন্নালিল্লাহ, বিল্ডিং পড়তেছে গা। আল্লাহ আমাদেরকে খাস রহমত করছে। এই ভূমিকম্প কোনো সময় দেখলাম না। আমরা তওবা করতেছি, তওবার 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহর কাছে শুকর জানান। আল্লাহ যদি আমাকে আবার যদি না দেয়, সেই দিকে আমরা সবাই খেয়াল রাখবো, আল্লাহর কাছে খেয়াল রাখবো। সবাই নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া চান, জীবনে যেন আর এরকম না হয়। হ্যাঁ, আল্লাহর কাছে আমরা এটাই প্রার্থনা করি। অনেক ভয়ঙ্কর। আমি এত বছরের ভিতরে আমি দেখিনি এত ভয়ঙ্কর দেখিনি। আমি তো গেট খুঁজে পাই না, কেমনে বাইরে। আমি আসলাম 6 তলার উপরে, হ্যাঁ, টিনের উপরে সেট দেখি টিন টুন লড়ে আমি বাইরেছি ছাদে, বুঝছেন। বহুত ঝুঁকিপূর্ণ ছিল, এমন আমি দেখিনি জীবনে। তা আমার যে বয়স চলতেছে প্রায় 54, এই পর্যন্ত আমি এই বয়সে এই পর্যন্ত কোনো ভূমিকম্প এই পর্যন্ত দেখি না। খালি শুনতাম যে ভূমিকম্প হয়েছে, টের পেতাম না। আজকে নিজে প্রমাণ পেয়েছি, সবাইকে নিয়ে ঘুমিয়েছিলাম, পরবর্তীতে দেখা যাচ্ছে যে পালনটার মনে হয় এইভাবে উড়ে নিয়ে যাচ্ছে। তার মধ্যে মনে হয় আমার ছেলেপেলে সবাই উঠে গেছে, আমরা সূরা কালাম পড়তেছি। তা আমরা আশা করি, দোয়া করি যে আমাদের সামনে নেক্সটটা আমরা নামাজ টামাজ পড়বো, আল্লাহর কাছে কানবো, যেমন আল্লাহ যেমন বলে না দেয়।